হাই বন্ধুরা, আমার ওয়াইটি পরিবারের সমস্ত সদস্যকে আমার তরফ থেকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি হোলি। তবে আমি রং খেলি না। তা আমাদের পাশের বাড়ির থেকে উনি আসলেন একটু আবির মাখাতে। তা দেখো, ঘরের বাইরে আছি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আবির নিজেও মাখলাম, ওর কাছ থেকে আবিরটা নিয়ে ওর আবির ওকেও মাখালাম। তা দেখো, কারণ আমি খুব একটা বেশি রং খেলি না, কোনো বছরই খেলি না। ওই জাস্ট একটু কপালে আবির ছুঁয়ে দেয় এই অবধি। কিন্তু পাশের বাড়ি দিদি এসেছিলেন, তাই দিদি একটু বেশি আবিরটা আমাকে মাখিয়ে দিল আজকে ভালো করে। তা মেখে নিলাম, ভালোই লাগলো। আর আমিও মাখিয়ে দিচ্ছি ভালো করে, সুন্দর করে একদম। তবে আমার বেশি ভালো লাগে নিজে মাখার থেকে যখন বাইরের লোকরা রং খেলে, আমার সেইটা দেখতে বেশি মজা লাগে। আমি ওতে বেশি আনন্দ উপভোগটা করি। তা একটাই কথা বলবো, আমার ভিডিওটা একটু লেট হয়ে গেল, দেরি হয়ে গেল ছাড়তে, কিছু করার নেই। ছোট্ট একটা মিনি ব্লগ, তোমরা সবাই দেখো, স্কিপ করো না। আর আজকে যখন হোলি হচ্ছে, এটা কালকে অবধি থাকবে, কালকেও অনেকে খেলবে, তাও আমি একটু বলে দিচ্ছি, তোমরা নিজেরা সাবধানে খেলো, কারোর যেন চোখে যাই হোক কোনো ক্ষতি যেন না হয়। আর একটা জিনিস হচ্ছে, অনেকে দেখেছি কুকুর বিড়ালের গায়েও রং দেয়, সেগুলি ছোটো ছোটো বাচ্চারা দেয়, না বুঝে দেয়। তা একটু বড়রা যদি থাকো তো একটু বারণ করো যেন না দেয়, ওদের প্রচুর প্রবলেম হয়, এইসব অ্যালার্জি চলে আসে, আমাদেরই হয় আর ওদের তো হবে, ওরা তো অবলা জীব, ওদের গায়ে যেন না দাও। একটু এইসব দেখেই তারপরে রঙটা খেলো, এতে আমাদের পরিবেশটাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। কেননা আমরা ছাড়া ওরা থাকতে পারবে না, আবার ওদের ছাড়া আমরা থাকতে পারবো না। আমাদের এরকমই হিসাবেই সব কিছু করা। দেখো, আমার স্নান করা হয়ে গেছে বন্ধুরা, কেননা রং মাখার পর বেশিক্ষণ আমি থাকতে পারলাম না, ঘরে প্রচণ্ড জোরে গান চলছে। আর বাবা সকালবেলা ঠাকুর দিয়ে গেছে, কিন্তু দিয়ে গেছে মানে দিয়ে দিয়েছে অলরেডি। দেখো, ফুল টুল দিয়েছে, কিন্তু বাবা আবির দেয়নি। তা আমি একটু আবির আনতে বললাম, আবির ছিল, সেটা পুরনো আবির। তা আমি পুরনো আবিরটা দিলাম না, নতুন আবির এনে দিল। তা আমি খুবই অল্প করেই জাস্ট ঠাকুরকে দিয়েছি, কেননা ঠাকুরের ডিপার্টমেন্টটা বাবার, বেশি আবির দিলে বাবারই কষ্ট, বাবারই পরিষ্কার করতে হবে, এই তাই অল্প অল্প করে দিয়েছি। তাই বাবার কালকে কাজ বেড়ে গেল, সেই জন্য আমি জাস্ট একটু ঠাকুরকে ছুঁয়ে দিয়েছি। আর ঠাকুরটা আমাদের নিচে বসানো, তো আমার খুব অসুবিধাই হচ্ছে বসতে, আমি পাচ্ছি না, যেহেতু আমি নিচে এখন বসতে ঠিকঠাক পারি না পায়ের জন্য। আর বাবারও সেম, বাবা তো বয়স্ক, বুঝতেই পারছো, ওই একটু সুবিধা হয়, উনি এই ঠাকুরটা নিয়েই থাকে। তা আমি সবাইকেই, সব ঠাকুরের পায়ে একটু দিয়ে দিলাম আবির, কেন। আর বাবাকেও আমি আবির দিইনি, কেননা আমি ঠিক করেছিলাম স্নান করে ঠাকুরকে দেব, তারপরে বাবার পায়ে দেব। সেই জন্য আমি আগে আমার ঠাকুর ঘরে সব ঠাকুরকে আমি আগে আবির দিয়ে দিলাম। এবার আমি চলে গিয়ে বাবার পায়ে একটু আবির ছোঁয়াবো। বাবারও স্নান করা হয়ে গেছে, কেননা বেলা 1টা বাজে। তা বাবাকে একটু আবির দিয়ে নমস্কার করলাম, ঘরে চলে এসেছি, একটু বসলাম। দেখো, আমার ছেলে খেলা করে এসছে, কি অবস্থা, মানে কি বলবো তোমাদেরকে, মানে যত রং মনে হয় ও মেখে এসেছে, দেখো কীভাবে পুরোটা ভূত ভূত সেজে এসছে। ও রং খেললে এইভাবেই খেলে, খুব ছোটোবেলাও একটা ছবি আছে জানো তো, এইভাবেই ও রং মেখেছে পুরো সেম আবার। তা এবার ও স্থানে চলে যাবে, আমার ছেলেও।
আর আমি কিছু ছবি তুলেছিলাম, তা দিয়ে দিলাম, সেগুলো একটু তোমরা দেখে নাও। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তা থ্যাঙ্কস ফর ওয়াচিং, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।